শেষ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সাময়িক ও ভঙ্গুর যুদ্ধবিরতি অকার্যকর হতে চলেছে, কারণ পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের হামলা পাল্টা হামলার জেরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এবং তা খুব শীঘ্রই শুরু করার জোর প্রস্তুতি চালাচ্ছে দখলদার যৌথ বাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাময়িক যুদ্ধবিরতি চলমান থাকায় আপাতত বন্ধ রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম স্থগিত করে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার দাবিকে পাত্তাই দিচ্ছে না তেহরান। ফলে ইরানকে বাধ্য করাতে খুব শীঘ্রই আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 15 মে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইরানের উপর পুনরায় রক্তক্ষয়ী অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা পরিকল্পনা করেছেন ইরানের ভূগর্ভস্থ বা ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা পারমাণবিক সরঞ্জাম উদ্ধারের জন্য সরাসরি ইরানি ভূখণ্ডে কমান্ডো অভিযান চালাবে তারা। তবে সামরিক সূত্রগুলো জানিয়েছে এ ধরনের অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কমান্ডোদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সহায়ক সেনা মোতায়েন করতে হবে। এতে ইরানি স্থলবাহিনীর সঙ্গে সরাসরি তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিকল্প পরিকল্পনায় বলা হচ্ছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল করা। এছাড়া ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও আরও তীব্র ও ব্যাপক বিমান হামলা চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটাকে সবচেয়ে বড় প্রস্তুতি বলে ধরা হচ্ছে। এর আগে ইসরায়েল স্পষ্ট করে বলেছিল যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করতে চায়, পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নির্মূল করতে চায় এবং ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু যুদ্ধবিরতি চলমান থাকায় তাদের এসব লক্ষ্য এখনও অপূর্ণ রয়ে গেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের অভিযান শুরু করতে 50,000-এর বেশি সেনা, 2টি বিমানবাহী রণতরী, নৌবাহিনীর 1 ডজনের বেশি ডেস্ট্রয়ার ও বহু যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী, কারণ কোনো পক্ষই এবার এই সংঘাতের শেষ পরিণতি না দেখে ছাড়বে না। ফলে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য ও অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা পুনরুদ্ধার করাটা অনেক কঠিন হয়ে পড়বে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।